নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। অনুষ্ঠান বাড়ি হোক কিংবা যে কোনো শুভ অনুষ্ঠান, পায়েস তো আমরা বানিয়েই থাকি। আজ তাহলে একটু পায়েস বানানো যাক। পায়েস বানাতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ। চলো প্রথমে দুধের প্যাকেট দুটো কেটে নেওয়া যাক। এটা তো প্যাকেট লিকুইড দুধ, তাই আমি দুধটা ছেঁকে নেবো ছাঁচি করে। দাঁড়াও, দুধটা ফার্স্টে ছেঁকে নিই। আসলে অনেক রকম ময়লা থাকে তো, তাই ফার্স্টে রিস্ক নিয়ে কোনো লাভ নেই, কেননা এটা তো বাচ্চারাও খাবে, তাই আমি দুধটা ছেঁকে নিলাম। পায়েস তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, অনেকের আবার এই পায়েসটি বড় অপছন্দের। এইভাবে একবার পায়েসটা বানিয়ে দেখো, খুব ভালো হয় খেতে, খুব সুস্বাদু। পছন্দ না হয়ে যাবে কোথায়, সবাই চেটে পুটে খাবে। যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা ঝটাপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর অনেকে আমার এই ইউটিউব পরিবারে নতুন জয়েন হয়েছো, নতুন যুক্ত হয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে চলো বন্ধুরা। দুধটা তো কাটা হয়ে গেছে, মানে দুধের প্যাকেটটা। তো এবার আমি এই দুধটা জাল দিতে বসিয়ে দিই। এদিকে দুধটা জাল দেওয়া হোক, আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি 1 চামচ ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। ঘিটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। ভালো করে কাজু আর কিশমিশটা নাড়াচাড়া করে নেব। বেশ একটু ভাজা ভাজা হবে, বেশি ভাজবো না, একটু হালকা দাগ ধরলেই আমি ওটা নামিয়ে নেব। এই দেখো, আমার এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাজবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। এখানেও তোমরা সাদা তেল ইউজ করতে পারো। আমি আগে থেকে এই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাই আমি এখন এই ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে করলে এর একটা সুন্দর সেন্ট বেরোবে, খেতেও খুব ভালো হবে। তোমাদের আগেই বলেছি তোমরা ঘিটা স্কিপ করে যেতে পারো, চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। দুধটা আমার এখানে ফুটে গেছে দেখো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে গোটা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট একটু ফুটতে দেব। এলাচের সেন্টটা দারুণ লাগবে এই পায়েসের মধ্যে। ওটা ততক্ষণ ফুটুক, আর এদিকে দেখো আমার চালটা প্রায় ভাজা হয়ে এসেছে। একটু নেড়ে নিলে চালটা এতে খেতে খুব ভালো হয়। দেখো চালটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, হয়েই গেছে, প্রায় নয়, হয়েই গেছে। এবারে আমি এই চালটা দিয়ে দেবো এই ফুটন্ত দুধের মধ্যে। তোমরা চাইলে যে পাত্রে চালটা ভাজবে সেই পাত্রের মধ্যেও করতে পারো। আমি যেহেতু এই হাঁড়ির মধ্যে পায়েসটা রান্না করব, তাই আমি এই সমস্ত চালটা এই হাঁড়ির মধ্যে আবার দিয়ে দেব। এবার এই চালটি দুধের মধ্যে ভালো করে ফুটুক। বেশ খানিকক্ষণ চালটা দুধের সঙ্গে ফোটার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশটা। চালটা বেশ খানিকক্ষণ হওয়া হবে, তারপরে কাজু কিশমিশটা দেবে। দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া না করলে তলায় এটি বসে যেতে পারে, তাই তোমরা ভালো করে নাড়াচাড়া করে নেবে। পায়েসের চালটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দিয়েছি আমি এখানে পাটালি গুড়। গুড়টা আমি ফাটানোর সময় তোমাদের দেখাতে পারিনি, আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো পাটালি গুড়। আসলে নিজেই ভিডিও করছি তো, আবার রান্নাটা করছি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি গুড়টা দেওয়াটা, তাই দিয়ে দেওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিলাম। গুড়টা সম্পূর্ণ গুলে যাওয়ার পর দিয়ে দিলাম আমি 1 কাপ গরম জলের মধ্যে আমুল গুঁড়ো দুধ গুলে। নামাবার আগে এই আমুল গুঁড়ো দুধটা পায়েসের মধ্যে গুলে দিলে তার স্বাদ জাস্ট অসাধারণ। তোমরা একবার ট্রাই করতে পারো। এই দেখো বন্ধুরা, পায়েসটা কি সুন্দর রং হয়েছে না? আমার এখানে পায়েসটি রেডি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। খারাপ লাগলেও কমেন্ট করবে। ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না। এইভাবে একবার পায়েস বানিয়ে দেখো, আমি বলছি সবার খুব ভালো লাগবে পায়েসটা। চলো বন্ধুরা, টাটা, সবাই খুব ভালো থেকো।